ওই শামীম ওসমান, সেলিম ওসমানের দোসর, আইভীর দোসরদেরকে এই সদস্য পদ দেওয়া যাবে না। আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক। জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশে 5 কোটি নতুন সদস্য সংগ্রহ করতে হবে। যাদেরকে রাজপথে দেখেছি, যারা মামলা হামলা জর্জরিত হয়েছেন, যারা জেল খেটেছেন, তাদেরকেই আমরা মূল্যায়ন করতে চাই যে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করা যাবে না। নিজেদের সদস্য সংগ্রহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সদস্য সংগ্রহের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশে 5 কোটি নতুন সদস্য সংগ্রহ করতে হবে। 5 কোটি নতুন সদস্য সংগ্রহ করতে হলে আমাদেরকে সেটা যাচাই বাছাই করে প্রকৃত নাগরিকদেরকে এই বিএনপির ছায়াতলে আনতে হবে। আমরা চাই শিক্ষক, আইনজীবী, ডাক্তার এবং বিভিন্ন চাকরিজীবী, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, যারা সমাজের কাছে অত্যন্ত, যাদের ভাবমূর্তি সুন্দর, তাদের সবাইকে আপনারা সদস্যপদ দিবেন। এতে আমাদের কোনো আপত্তি নাই। কোনো মাদকাসক্ত ব্যক্তি, কোনো চাঁদাবাজ, কোনো ধরনের সমাজ বিরোধী লোককে এবং আওয়ামী দোসর, ওই শামীম ওসমান, সেলিম ওসমানের দোসর, আইভীর দোসরদেরকে এই সদস্য পদ দেওয়া যাবে না। তবে কোন খারাপ ব্যক্তিকে সদস্য করা হয়েছে কিনা সেটা আমরা দেখে সেটা বাদ দিয়ে পরবর্তীতে আমরা কলম দিয়ে লিখব। সুতরাং যদি ওয়ার্ডের কেউ কোনো খারাপ ব্যক্তিকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেন, সে কিন্তু থাকতে পারবে না। কিন্তু যদি যেই ওয়ার্ডে বেশি খারাপ লোক আসবে, সেটার জন্য সেই ওয়ার্ডের নেতৃবৃন্দ ডিমেরিট পয়েন্ট বুঝেন তো, ডিমেরিট পয়েন্ট তাদের আমলনামায় সংযুক্ত হবে। সুতরাং সাবধান। আমরা একটা কথা বলতে চাই, আমরা যারা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কি চাই? আমরা তো চাই দলের ভালো। আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি